আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। দেখেন, ওয়ালটনের একটি ব্লেন্ডার ওয়ালটনের একটি ব্লেন্ডার নিয়ে আসলাম আজকে। এই ব্লেন্ডারের কি বলবো যে ব্লেন্ডার খারাপও না একবারে, যে মোটামুটি ব্লেন্ডারের অবস্থাটা হচ্ছে কয়েলের সমস্যা ছিল। এই সমস্যাটা আপনার মানে ওকে করা হয়েছে, কিন্তু বাট এখন এটা সম্পূর্ণ চালানের ওপরে নির্ভরতা করে আপনাদের উপরে। কারণ আপনারা যদি ঠিকমতো এই ব্যালেন্ডারগুলো ঠিকমতো না চালাতে পারেন, তাহলে খুবই অবস্থা খারাপ। কারণ এই ব্যালেন্ডারগুলো যখন এই যে দেখাই আমি, এই যে ব্যালেন্ডারের এই মধ্যে যখন আদা দেন, মশলা দেন, তখন ব্যালেন্ডারটারে ফুল ভরবেন না, দয়া করে ফুল ভরবেন না। হ্যাঁ, পানির পরিমাণ এবং কি এই যে আপনার এখানে আদা রসুন যে পরিমাণটা আছে পরিমাণ মতো দিয়ে আপনার হাফ করে ভরবেন, ভরার পরে এই ব্লেন্ডারটারে আপনার ইউজ করবেন। আর দ্বিতীয়ত, এই যে আমি বলি এইখানে এই যে একে একে দেওয়ার পরে আপনারা দুইয়ে কোনো দিন ইউজ করবেন না, দুইয়ে ইউজ করবেন না। আর যাদেরটা দেখেছে এই যে জিরো থেকে ওয়ান, হ্যাঁ, তাহলে ওইখানে আপনারা জিরোর মধ্যে ওয়ানের লিমিট মতো আপনারা ইউজ করবেন। হ্যাঁ, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে এইখানে দেখেন ব্যালেন্ডারের মধ্যে ওই যে ওইখানে একটা ছিদ্র দেখা যায়। হ্যাঁ, ওইখানে একটা ছিদ্র দেখা যায় যখন আপনারা ব্লেন্ডারের মধ্যে আপনার আদা বা অন্যান্য মশলা রসুন যখন ব্লেন্ড করেন, তখন দেখা যায় ওভার হয়ে, হ্যাঁ, ওভার হয়ে এই যে মশলার আদার ওভার হয়ে ওইখান দিয়ে ছিদ্র দিয়ে পানি চলে যায় ভিতরে। হ্যাঁ, ভিতরে চলে যাওয়ার পরে কয়েলের সমস্যা হয়। কয়েলের সমস্যার কারণে আপনার ব্লেন্ডারগুলো জ্বলে যায়। এবং কি কম দামি কোনো ব্লেন্ডার দয়া করে আপনারা নেবেন না। যেরকম বলতে 2,000-2,500 টাকার মধ্যে কেউ ব্লেন্ডার নেবেন না, অথবা 1,500 টাকার মধ্যে কোনো ব্লেন্ডার নেবেন না। হ্যাঁ, ব্লেন্ডার যদি আপনার নিতে হয় এবং 4,000-এর উপরে নেবেন, 4,500 এবং কি 5,000-এর মধ্যে ব্লেন্ডার নেবেন। হ্যাঁ, ওই ক্ষেত্রে আপনার লাইফ চলে যাব ব্লেন্ডারে, কিন্তু ব্লেন্ডার নষ্ট হবে না। দেখেন ব্লেন্ডারের ভিতরের অবস্থা দেখেন, আমি বলি এই যে দেখেন যে আপনার কয়েলটা দেখা যায় ভিতরে ভিতরে ওই যে ছোট্ট করে দেখা যায় গোলের মতো। হ্যাঁ, কাটা 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 দেখা যায়, ওটা বলে যে আপনার ওই যে ওইটাকে বলা হয় যে আপনার আর্মিচার। হ্যাঁ, ওই আর্মিচার যখন আপনার ঘুরে তখন দেখা যায় যে আপনার ছেড় 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 শব্দ হয়, মানে মিসফায়ার হয়। এবং আমি বলি যে যখন ভিতরে কোনো পানির ভাপ ভিতরে পড়লে এই অবস্থাটা হয় 2 নম্বরে। আর এইখানে দেখা যায় 2টা কার্বন, হ্যাঁ, দুই পাশে 2টা কার্বন। দয়া কইরা আপনারা এই কার্বনগুলা দেখে নেবেন যে যেগুলোর মধ্যে কার্বন সিস্টেম আছে ওগুলো নেবেন। আর তৃতীয় প্রশ্ন হচ্ছে আমার, এই যে দেখেন ব্লেন্ডারের ভিতর থেকে একটা পাইপ আসবে, যে পাইপ দিয়ে আপনার ব্লেন্ডার করার পরে যে আপনার পানিগুলা বের হয়ে যাইব এবং ভিতরে কোনো পানি থাকবে না, সেই ব্লেন্ডারগুলো আপনারা চুজ করে নেবেন। আর সবচেয়ে বড় কথা হয়েছে এই লোহার পাংখাগুলো যেগুলো ব্লেন্ডারের মধ্যে থাকবে সেই ব্লেন্ডারগুলোই আপনারা চুজ করে নেবেন। হ্যাঁ, আর 4 নম্বর প্রশ্ন হচ্ছে, আপনারা যারা এই মালগুলা কিনবেন বা বাজার থেকে নিবেন, আপনারা দেইখা দয়া কইরা আপনারা নিবেন, ঠিক আছে? আপনারা যাচাই কইরা নিবেন, কারণ কাস্টমার ঠকানোর মতো পৃথিবীর বুকে অনেক লোক আছে যারা মানে কাস্টমার ঠকিয়ে খায়, ঠিক আছে? তো আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা। আর সবচেয়ে বড় কথা হয়েছে এই মোটরগুলা এমনিতে পাওয়া যায় না। এই মোটরগুলা দেখে নেবেন। হ্যাঁ, ওজনধারী ব্লেন্ডার এবং বড় ব্লেন্ডার, দামি ব্লেন্ডার কিনবেন। তো আপনি যে যার কাছ থেকে কিনবেন ওনার কাছ থেকে আপনারা ঠকবেন না জীবনে। আর সবচেয়ে বড় কথা হয়েছে, আপনাদের আমি যে এই ভিডিওর মাধ্যমে বলি ভাই, আপনারা যদি আমার পাশে না থাকেন এবং সাবস্ক্রাইব না করেন এবং যদি শেয়ার না করেন, লাইক কমেন্ট না করেন, তাহলে ভাই ভিডিও করে লাভ হইল কি ভাই? আপনাদের কাছে আমি এগুলা দেখায় লাভ হইল কি? আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা বেশি বেশি ফলো দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টসে আমার জানাবেন আপনাদের ভালো বা মন্দ, আপনাদের আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ।
আশা করি যে আলহামদুলিল্লাহ সবার কথা মতো আমি রাখতে পারবো। আসসালামু আলাইকুম। আরেকটা বিষয় হচ্ছে এই যে গরম পানির জগ, হ্যাঁ গরম পানির জগ আপনারা ব্যবহার করেন অনেকেই জানি, কিন্তু গরম পানির ব্যবহার করার মধ্যে কিছু বিষয়টা রয়েছে যে এই গরম পানির জগের মধ্যে আপনারা কিন্তু গরম পানির জগ অনেকে ব্যবহার করতে জানেন না। খালি আপনার হুট করে গরম পানি ব্যবহার করেন, হুট করে আপনারা নষ্ট হয়ে যায়। এই বিষয় নিয়ে আবার একটু কথা বলতে আসছি যে যেমন ধরেন এই যে বলি, হ্যাঁ গরম পানির যে জগের উপরেরটা, হ্যাঁ পুরোর অংশ, এইখানে দেখেন যে গরম পানির মধ্যে আপনার এই এ পর্যন্ত লেয়ার, হ্যাঁ এ পর্যন্ত লেয়ার মানে এটার মুখামুখি হবে না, মুখামুখি হবে না। আর সবথেকে বড় কথা হয়েছে যে এটার মুখামুখি পড়বেন না, হ্যাঁ দয়া কইরা কষ্ট কইরা এ পর্যন্ত রাখবেন, হ্যাঁ এ পর্যন্ত রাখবেন। রাখলে কি হয়েছে যে আপনার ভিতরের মধ্যে যে জলীয় বাষ্প হইয়া অথবা গরম যখন আপনার উপর দিকে নিচের দিকে যখন আপনার বলকায় পানিটা, তখন দেখা যায় কি যে আপনার এই যে অটো সুইচটা, হ্যাঁ এটা কিন্তু একটা অটো রিলে, হ্যাঁ এটা কিন্তু সুইচ না, এটা অটো রিলে, অটোমেটিক এটা আপনার অফ হয়ে যাবে, হ্যাঁ অটোমেটিক অফ হয়ে যাবে। অফ হওয়ার পরে সে আপনার বুঝতে পারবেন যে আপনার পানিটা গরম হয়েছে, হ্যাঁ। আর দ্বিতীয় কথা হয়েছে পানি ভরার পরে যে এই কাছে একটা সেন্সর থাকে, এই সেন্সরটা আপনার নষ্ট হয়ে যায়, এই সেন্সরটা নষ্ট হয় এবং কি এইখানে যে আরেকটা সেন্সর আছে, দেখেন এইখানে একটা আরেকটা সেন্সর আছে, এই সেন্সরটাও নষ্ট হয়ে যায়। এই কারণে সেন্সরে নষ্ট হওয়ার জন্য আপনার এইগুলা আপনার বেশি সমস্যা দেখা যায়। দয়া কইরা আপনারা এই কাজটা করবেন না। আশা করি আলহামদুলিল্লাহ আপনাদের মালামাল এবং জিনিস খুবই ভালো থাকবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আশা করি আমার ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার লাইক কমেন্টস করবেন।